হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। চলে আসার পরে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো চলে আসি, তোমাদেরকে এর আগে একটা ভিডিও করেছি সকালবেলা, তোমরা যারা দেখোনি দেখে নিও। আর যারা দেখে নিয়েছো তারা তো এই বেজন্মার মুখের ভাষা জেনে গেছো, এর পারভারিশ কীরকম সেটা তোমরা জেনে গেছো। যে দিনের পর দিন অন্যের মাকে তুলে কী ধরনের খিস্তি খাউড়ি করা, কি পারভারিশের, কি শিক্ষায়ের। একে হচ্ছে জন্ম দেওয়ার পরে যে ছেড়ে দিয়েছে, আর ছেড়ে দেওয়ার পরে যে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে, তোমরা প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে প্রমাণ আকারে পেয়েছো। যে একটা নিজের চুল্লুখোর হওয়ার পরে অন্যদেরকে চুল্লুখোর বলে, নিজের চারিত্রিক যা যা করে বেরিয়েছে সেই কালিগুলোকে অন্যের গায়ে ছড়ানোর চেষ্টা করেছে, সেগুলোও তোমাদের কাছে প্রমাণ আকারে বেরিয়ে এসছে। আরও কিছু বেরাবে এই ভিডিওতে, তোমরা শুধু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? আর শুনবে, অনেক কিছু তোমাদেরকে শোনাবো। তো প্রথম আসি এই বেজন্মা। আর জানো তোমরা বেজন্মা কেন বলছি? কারণ এই বেজন্মার বাচ্চা তো অন্যের জন্মকর্ম নিয়ে কথা বলে, কার মা কিভাবে জন্ম দেয়, কার বাচ্চা কার নয়, ডিএনএ টেস্ট অবধি চলে যেতে পারে, ঠিক আছে? কার বাবার কি ভাঙা রয়েছে সেটাকে দাঁড় করাবার জন্য পর্যন্ত বসে দেখতে পাবে, চেপে দেখতে চায়, সেগুলোও তোমরা শুনতে পেয়েছো। তো এই বেজন্মার বাচ্চা, অন্যকে যেহেতু বেজন্মার বাচ্চা বলে, তো সেহেতু একে বেজন্মার বাচ্চা বলেই আখ্যায়িত করাটা আমার মনে হয় ঠিক। এর থেকেও আরও বড় বড় জিনিস আখ্যায়িত করা যেতে পারে। দিনের পর দিন শুধুমাত্র নিজেকে মহান সাব্যস্ত করতে ব্যস্ত থাকে, এই বললাম না, একটার পর একটা জিনিস করছে, আর করতে করতে নিজেই নিজের গালে জুতোটা মারছে। এই কিছুক্ষণ আগে একটা জিনিস ছেড়েছে, কার উদ্দেশ্যে? মারিয়ার উদ্দেশ্যে। তোমরা জানো গতকাল মারিয়া একটা কমিউনিটি পোস্ট করেছে, আর সেই জ্বালা যন্ত্রণাতে তাকে ধমকি চমকি দিতে বসে গেছে। শুধু ধমকি চমকি না, তাকে পার্সোনাল অ্যাটাক করছে, তার নামে মিথ্যাচারিতা করছে। শুধু তার নয়, তার হাজব্যান্ডকে, তার মাকে পর্যন্ত টেনে নিয়ে এসছে, তার বাবাকে পর্যন্ত টেনে নিয়ে এসছে, তাদের চরিত্র পর্যন্ত কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। কেন করেছে? কারণ তোমরা জানো এই বেজন্মার বাচ্চা এমন বেজন্মার বাচ্চা যে নিজের মায়ের পর্যন্ত ডাইভোর্স করিয়ে বাপের ওই মানে কি বলবো ভগ্নদশা বাপের, তারও অন্য একজন ক্রিয়েটারের মায়ের সাথে বিয়ে দিতে গেছে। তো আসলে যার যেমন চরিত্র, সে অন্যর গায়েও সেরকমই কালিমালিপ্ত করার চেষ্টা করবে, ঠিক আছে? করে বেড়াচ্ছে, সেই চেষ্টার কোনো খামতি দিচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো ও চেষ্টা চালাক, আর আমি বাকি চেষ্টা চালাচ্ছি তোমাদের কাছে। তো আজকের এই ভিডিওতে ও বললো কি যে ওই মারিয়ার যে হাজব্যান্ড রয়েছে, ঠিক আছে, সে নাকি একে কোনো রকমভাবে কোনো কিছু কোথায় কি কিছু রিকোয়েস্ট পাঠিয়েছিল। কোথায় রিকোয়েস্ট পাঠিয়েছিল নিশ্চয়ই তোমরা শুনেছো। তো সেই রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করার পরে সেটা নাকি মারিয়া দেখতে পায় যে তার হাজব্যান্ডের সাথে এর নাকি যোগাযোগ হয়েছে, কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তারপরে তারা দুজনে মানে ফ্রেন্ড হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো সেইটা দেখতে পেয়ে মারিয়া এসে একে প্রশ্ন করেছে যে তোমার সাথে কি যোগাযোগ করেছে। কেন করবে না বলো এই প্রশ্নটা? কারণ মেনলি হচ্ছে, তোমরা জানো কোনো সুস্থ স্বাভাবিক মহিলা তার স্বামীর সাথে কোনো নোংরা আস্তাকুড়ের জঞ্জাল, ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো কোনো একটা নোংরার সাথে কারোর সম্পর্ক স্থাপন হোক, বা কেউ কারোর এরকম কারোর সাথে যোগাযোগ রাখুক, তো সেটা কেউই চাইবে না। মানে সে তো শকিং হয়ে গেছিলো যে এইরকম বেজন্মার বাচ্চার সাথে আমার ঘরের জন্য এরকম বন্ধুত্ব স্থাপন করছে। না 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 না, ওকে বলে দিতে হবে। ঠিক যেরকম তোমরা দেখেছো, শুনেছো যে ওই অনুপম পর্যন্ত এক সময় এই মারুর উদ্দেশ্যে বলেছিল যে মনিবের সাথে, মানে এই পোষ্যের যে মনিব রয়েছে তার সাথে মিশতে না, নাহলে তার মতো হয়ে যাবে। শুধু তার নয়, এই বেজন্মার থেকেও দূরে দূরে রেখে দিয়েছিল তাকে, কারণ জানে এই নোংরাগুলোর সাথে থাকলেই কোথাও আবার কোন ভগ্নু টগ্নু ধরতে চলে যাবে। তো সেহেতু অনুপম তাকে একদম দূরত্ব বজায় রাখাবার চেষ্টা করেছিল এই ক্যারেক্টারগুলোর থেকে, আর বিশেষ করে তো পরবর্তীকালে এর থেকে, কারণ জানে যে এর যে নোংরামি কার্যকলাপ সেগুলো প্রকাশ্যে তারা বলেওছে, তোমরা শুনতে পেয়েছো যে উড়ে উড়ে গিয়ে কি করে আসে। তারপরে বাকি জিনিস তো অনেক কিছু রয়েছে, যেখানে কিছু রেখে এসে পর্যন্ত কোথায় কোথায় যেত, তোমরা তো নিশ্চয়ই জানো, বোঝো, ঠিক আছে? তো তাদের কাছে অনেক কিছু আছে। তো সেহেতু এখন তাদেরকে ধমকাতে বসেছে, আর বসার পরে তাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এখন নিজেকে মহান সাব্যস্ত করার জন্য কি বলছে যে তাদেরকে নাকি প্রচুর হেল্প করেছিল, এ নাকি প্রত্যেকজনকে হেল্প করতে যায়, আর হেল্প করতে গিয়েই নাকি এ নাকি বাঁশ নিয়ে নেয়। তো তোমাদেরকে আগে কিছু জিনিস শোনাই, ঠিক আছে? মনোযোগ সহকারে মন দিয়ে একদম ভালো করে হেডফোন লাগিয়ে বারবার করে জায়গাটাকে শুনবে, ঠিক আছে? যে কি বলছে তো একটু শুনে নাও তোমরা আগে, হ্যাঁ? তারপর আমি আলাপ আলোচনা করছি, একদম মানে লম্বাভাবে আলাপ আলোচনা করবো, ঠিক আছে? শোনো। আমি যখন মারিয়ার বিয়ে হয়নি তখনের কথাই বলছি, কখনো ইলেকট্রিক বিল 3,000 টাকা দিদিভাই দাও আমি তোমাকে দিয়ে দেবো, দিয়ে দিয়েছে, মিথ্যা কথা বলবো না। আজ পর্যন্ত যা যা নিয়েছিল আমার কাছ থেকে দিয়ে দিয়েছে। 3,000 টাকা দাও, মায়ের ওষুধ কিনবো টাকা দাও।
করুক, সেটাই। আর তারা সিঁদুর দানের সময় আমার কথা মনেই আনলো না, একটাবার ফোন করে জানালো না পর্যন্ত। তো আশা করছি শুনতে পেয়ে গেছো। কি কি শুনেছো এবারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে বলছে কাউকে হেল্প করে নিজের স্বার্থে। তোমরা প্রথমে কি শুনতে পেলে? আমারও তো প্রয়োজন পড়তে পারে পরবর্তীকালে, মানে এ হেল্প করে কারোর স্বার্থে গিয়ে, অথচ সকলের সামনে মহান হওয়ার চেষ্টা করে। আমাদের কি নীতি আছে, কেউ যদি কাউকে হেল্প করে না কোনো, মানে ডান হাত হেল্প করলে বাঁ হাত যেন জানতে না পারে। অথচ এই বেজন্মার বাচ্চা, এর আগেও তোমরা দেখেছো একজনের তার কেটে দিয়ে গেছে, সেটাকে নিয়ে পর্যন্ত মনিবদের কাছে বলতে চলে গেছে যে আমার কাছে এসছে সে হেল্প চাইতে। এ বললাম না একটা সাইকো, এর মস্তিষ্ক বিভ্রাট রয়েছে, এর মস্তিষ্ক শুকনো, বাকি তো সব কিছুই শুকনো। তোমরা জানো থুতু দিয়ে যাই হোক, বুঝতেই পারছো তোমরা, সেটা ভগ্ন কাজ চালাচ্ছে। তো এই বেজন্মার বাচ্চার টেন্ডেন্সি হচ্ছে লোকের কাছে ইচ্ছাকৃত করে আগে চলে যাও, তার কোথায় কি নমনীয়তা রয়েছে বা নরম জায়গা রয়েছে, বা তার কোথাও কিছু প্রবলেম হচ্ছে, কে কার বয়ফ্রেন্ড কাকে গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, সেইরকম জায়গায় সেইরকম সময় তার কাছে গিয়ে আগে পৌঁছে যাও, গিয়ে তার কাছ থেকে ভেতরের অনেক তথ্য নাও, ভেতরের অনেক গল্প নাও, তারপরে সেগুলোকে রেকর্ডিং করে রাখো, পরবর্তীকালে সেগুলোকে ছাড়ার চেষ্টা করবে। আর পরবর্তীকালে যদি সেগুলোর কোনো প্রমাণও না থাকে তো মিথ্যেচারিতা করে তাদেরকে বদনাম করার চেষ্টা করো। তো এই যে মহান হওয়ার চেষ্টা করছে, এ নাকি মানুষকে হেল্প করে আর মানুষ নাকি বাঁশ দেয়, আবার কার সাথে তুলনা করছে, আবার সেখানেও দেখো ফেসে যাচ্ছে। এই বেজন্মার বাচ্চা দিনের পর দিন ওই সিগুলোকে বুঝিয়ে বেরোচ্ছে যে তার কাছে নাকি সময় নেই, তার কাছে সময় নেই, সে এত ব্যস্ত। কত ব্যস্ত আমরা দেখতে পেয়েছি, শৌচালয়ে লোক মুততে পর্যন্ত যায় না, ঠিক আছে? তো এত ব্যস্ত, সে একটা জিনিস নাকি টেলিকাস্ট 4 বার 5 বার করে দেখে। তার কাছে কতটা সময় রয়েছে তোমরা ভাবো, যে একটা সে জিনিস 4 বার 5 বার করে দেখছে কোনো একটা এপিসোড, ঠিক আছে? তো তাহলে বুঝতে পারছো সিগুলোকে কেরম সি বানাচ্ছে। এদিকে বলছে সে ব্যস্ততায় মুখর হয়ে রয়েছে, অথচ সে একটা জিনিস 4-5 বার করে দেখছে। কত সময় তার কাছে, তাই না? ঠিক আছে, তো এবারে আসি, যেটা বললাম, সে হেল্প করতে যাচ্ছে লোকের কাছে নিজের স্বার্থের জন্য, সেখানে নিজের মুখে বলছে পরবর্তীকালে আমারও তো প্রয়োজন হতে পারে হেল্পের। যেরকম তোমরা দেখেছো ডিজিটাল ভিকমাঙ্গাগিরি করে তোমাদেরকে কেরমভাবে লুটেছে, যারা টাকা চেয়েছে তাদেরকে পর্যন্ত ব্লক করে দিয়েছে, আর সেই টাকা নিয়ে কী আইয়াসি করেছে সেগুলোও তোমরা জানতে পেরেছো, বুঝতে পেরেছো। তো এর মোটিভ হচ্ছে লোককে আগে হেল্প করব, করার পরে সেইগুলোকে নিয়ে বাইরে ছড়াবো যে আমি মহান কাজ করেছি, আমি লোককে হেল্প করেছি। কেউ হেল্প করলে কাউকে বলে, কিন্তু হেল্প করে লোককে শোনাতে যায়। এই হেল্প করে তোমরা আরও এক জায়গায় শুনলে, সেখানে বলছে বিয়ের আগে মারিয়া এর কাছ থেকে টাকা চেয়েছে কিসের জন্য, ইলেকট্রিকের বিল দেওয়ার জন্যে, তারপরে মায়ের চিকিৎসা বাবদ অনেক কিছু, অনেক সময় টাকা পয়সা চেয়েছে, আর এনে সেগুলো দিয়েছে। এবারে দেওয়ার পরে নিজের মুখেই আবার বলছে যে সে টাকাগুলো কিন্তু সব ফেরত দিয়ে দিয়েছে। কারণ সত্যি কথা তো মনিবকে বলতেই হবে, কারণ সে তা জানে মানু তো কোনো প্রমাণ দেখিয়ে দেবে যে আমি তো টাকা ফেরত দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? অথচ সেই হেল্প করার পরবর্তীকালেও এসে তাকে যে টাকা দিয়েছে, তাকে যে হেল্প করেছে, সেটা প্রকাশ্যে দিনের পর দিন মানুষকে জাহির করে কন্টেন্ট করেছে, করে সেটার থেকেও উপার্জন করেছে। যে টাকাটা ধার দিয়েছিল সেটা সে রিফান্ড পেয়েছে, পাওয়ার পরেও আবার সেই জিনিসটা নিয়ে তাকে বেচে নিজের যে মানে কি বলবো হেল্পের যে সত্তা লোককে দেখিয়ে সেখান থেকে পর্যন্ত আর্নিং করেছে। তো বুঝতে পেরেছো কত বড় বেজন্মার বাচ্চার কেন এই হেল্পগুলো করতে যায়, কী জন্যে করতে যায়। তোমরা এর আগেও দেখেছো এর যে পোষ্যর যে মনিব রয়েছে, সেই মনিব কোনো একটা বাজে জিনিসের সাথে জুড়ে গেছিলো, সেখানে পর্যন্ত চলে গেছিলো কাঁধ দিতে, তাকে ফ্ল্যাটের ঘরে ঢুকিয়ে বাইরে বসে সেখানকার ভিডিও রেকর্ডিং করতে, সব কিছু পরবর্তীকালে বলেছে যে আমি এগুলো নিয়েও কালোমেল করতে পারি, বলেছিল তখন, ঠিক আছে? তো সেই কর্মকাণ্ডগুলো ঘটায়ও হেল্প করতে যায় মানুষের এই কারণের জন্য, যে হেল্প করব, পরবর্তীকালে এটাকে বেঁচে খাবো, পরবর্তীকালে 10 জনকে জানাবো আমি কত মহান। তো যারা হেল্প করে তারা ডান হাত করলে বাঁ হাত জানতে দেয় না, বুঝতে পেরেছেন? তো এই বেজন্মার বাচ্চার কত বড় হেল্পফুল না, এ হচ্ছে হার্মফুল, বুঝতে পেরেছো? তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আরও জিনিস নিয়ে আলোচনা করি। আর একটা জায়গায় তোমরা শুনতে পেলে, সেখানে বলছে আমি তো ফ্ল্যাটে গিয়ে তোকে বলেছিলাম। কোন সময়কার কথা হচ্ছে জানো? মনিব যখন, এই পোষ্যের মনিব যখন কারোর সাথে কোথাও গিয়ে উঠেছিল, যেখানে এই বেজন্মার বাচ্চা পৌঁছে গেছিলো নিজের চ্যানেলকে গ্রো করার জন্যে, নিজের সাবস্ক্রাইবার গেইন করার জন্যে, ভিউজ আর্ন করার জন্যে, উপার্জন করার জন্যে। তো সেই ফ্ল্যাটে গিয়ে মনিবকে বলেছিল কি জানো তোমরা? বলেছিল তুই তো বেরিয়ে আসতে পেরেছিস, এই বুকের ধকটা আমি দেখাতে পাচ্ছি না। এই ভেড়া বেজন্মার বাচ্চা কোনো কাজের না, কোনো কিচ্ছু করতে পারে না। নাহলে যদি আমার একটু টাকার ব্যবস্থা হতো ঠিকঠাক, আর যদি যার সাথে জুড়ে রয়েছি সে যদি ঠিকঠাক একটু দাঁড়িয়ে থাকতো, তাহলে কতদিন ওর মুখের ওপরে লাথি মেরে বেরিয়ে আসতে পারতাম, বুঝতে পেরেছেন? তো এই কথাটা হচ্ছে ফ্ল্যাটে গিয়ে সে
সে মনিপকে কি বলেছিল, আর মনিপ পরবর্তীকালে তোমাদের সামনে এসে বলেছিল লজ্জা করে না তোর, 10 বছরের ছোট, লজ্জা করে না তোর। আর মনিপ সেখানে বলছে হ্যাঁ তুই তো বলেছিলিস তখন, কিন্তু নামটা জানতাম না কে। পরবর্তীকালে মনিপ সব জানে যে কে সে, হাবান 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 হাবান, ঠিক আছে? তো বুঝতে পেরেছেন আপনারা? অথচ দেখুন এই বেজন্মার বাচ্চা এইসব কেলোর কীর্তি আজ থেকে 4-5 বছর আগে থেকে ঘটাচ্ছে, এই নোংরা কার্যকলাপ দিনের পর দিন ঘটিয়ে চলেছে। অথচ অন্যের চরিত্র কালিমালিপ্ত করার জন্য লোককে মিথ্যে থেকে মিথ্যেতর রচনা করা, তাদের নামে কালিমালিপ্ত করা দিনের পর দিন করে গেছে। আবার এই জাস্টের পর্যন্ত গিয়ে চরিত্র নিয়ে কথা বলতে যাচ্ছি, যে নিজের রাস্তার একখানা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো নোংরা আস্তাকুলের জঞ্জাল, সে আবার অন্যকে নিয়ে বড় বড় ভাষণ আওড়েছে। কেন? কারণ তার মুখোশটা তো খোলেনি, মুখোশটা তো কেউ জানে না যে সে কী করে বেড়াচ্ছে, সে যে কোথায় মুখ লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা দিবালোকে কোথায় কোথায় যায় কেউ তো জানে না, সব তো তলায় তলায় হচ্ছে। আর সামনে এসে যেতেই চিড়বির করছে, আর এখন বলছে কেউ তো কোনো কিচ্ছুই দেখেনি। তোকে তো বললাম তুই যদি এক বাপের জন্ম হয়ে থাকে, সেটা তো হয়নি তুই জানিসই, সেটা 76-এর মন্বন্তরও জানে যে কোন বীজ থেকে কীভাবে কোত্থেকে এসছিস, নাহলে এইরকম ধরনের মানে নোংরা আস্তাকুরের জঞ্জালের কর্মকাণ্ড কোনোদিন ঘটাতে পারতি না। নিজের মাকে নিয়ে পর্যন্ত নোংরামি ঘটাতে পারতি না, অন্যের মা বোনকে তো বলছিস বা বউকে বলছিস, সে তো বলবি, কারণ তোর পারবারিশটাই এরম হয়েছে। বললাম তো তোর যদি জন্মে কর্মে ঠিকঠাক থাকে, তো তোকে তো বলেছিলাম, ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে ওই তোর যে গাধাটাকে ধরেছিস সেই গাধার লোকজনকে নিয়ে লাইভে এসে বস, আর সেখানে ডাইরেক্ট বল যে তোমরা যা আছে সব এসে এখানে স্ট্রিম লাইভে দেখাও, আমি কারোর বিরুদ্ধে কোনো যে তোমরা আইনত কাজকর্ম করছো, তোমরা যা দেখাচ্ছ আমি সব কিছু মেনে নিচ্ছি, তোমরা দেখাও এসে, আমার কোনো প্রবলেম নেই। বলতে তো পারিস নি, ধৈর্য ধর না। বললাম তো আর কটা দিন ধৈর্য ধর, সবাই সব কিছু নিজের চোখে দেখবে। সবাইকে কি অন্ধ মনে করিস নাকি কালা মনে করিস যে তারা শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না, জানতে পারছে না? তুই জোর করে চাপিয়ে দিবি যে কেউ কিছু বুঝতে পারছে না। আর তোর আর একটা জিনিস বলছি, তোর বাপের যদি ক্ষমতা থাকে, তোর কমেন্ট বক্সে তুই যাদের হাইট করে দিয়েছিস তাদের প্রত্যেকজনকে আনহাইট করে দেখা, তারপরে দেখবো তোর কমেন্ট বক্সের কি ছিঁড়ি বেড়ায়, তোর কত ভালোবাসার মানুষ রয়েছে আর কতজনের কাছে জুতো খাওয়ার জন্য তুই রেডি হয়ে থাকিস, ঠিক আছে? সেগুলো তখন বেরাবে। ইভেন দেখো তোমরা সেখানে আরও একটা কথা বলছে, সেখানে বলছে মারিয়ার রেজিস্ট্রি করার সময় কত কষ্ট করেছে, সে গাড়িতে বসতে পারছে না, তার পশ্চাতে ব্যথা হয়ে যাচ্ছে। হয় ভাই না তো কী হবে বলো, শুকনো পশ্চাৎ, তো এরকম জায়গায় ফাঁক করে বসলে, রড বটের উপরে বসলে তো এরকম করে বেল বাজবেই, তো ব্যথা হয়ে গেছে। সেগুলো পর্যন্ত মনিপদেরকে বলতে হচ্ছে যে আমার রডে বসে আমার পেছন ব্যথা হয়ে গেছে, আমার মানে একদম পশ্চাৎ, এবারে শুকনো পশ্চাৎ, তারপরে আরও ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। হেল্প করে এসছে, মানুষকে জানাচ্ছে। আমাদের কত বন্ধু বান্ধবরা রয়েছে যাদের অবস্থা খারাপ সত্ত্বেও আমরা অনেক কিছু প্রত্যেকটা বন্ধু বান্ধব মিলে নিজেদের থেকে হেল্প করে তার একটা ব্যবস্থা করে দিয়েছি। আজকে তারা ভালো কাজকর্ম করছে, ভালোভাবে রয়েছে, ভালো বাড়িতে রয়েছে, দেখেও ভালো লাগে যে তারা সুখে রয়েছে। কিন্তু এই বেজন্মার বাচ্চার দেখুন, হাতে ঘা পড়েছে, তাকে কেন নেমন্তন্ন করা হয়নি, এদিকে বলছে 2 টাকার নাকি তাদের অকাত। অথচ দেখুন যে 2 টাকার আলা অকাতরা যারা নাকি ধার বাকি নিয়ে নিজেদের জীবনযাপন করার চেষ্টা করে, উল্টে তারা টাকা পয়সাও দিয়ে দেয় ফেরত, পরবর্তীকালে সবই জানতে পারি আমরা। কিন্তু দিনের পর দিন সেগুলোকে জাহির করে বেরিয়ে সেগুলোর থেকেও ভিউজ আর্ন করেছে, যে টাকা চেয়েছে, টাকা নিয়েছে, টাকা খেয়েছে, অনেক কিছু বলে বেরিয়েছে। তো সেই 2 টাকা অকাদের লোকের মানে কি বলবো, সে নিমন্ত্রণ করেনি, তাতেও এর শুকনো পশ্চাতে আগুন লেগে গেছে। এ কোনো কিছু স্বার্থে করে না তো, এ বিনা স্বার্থে গেছিল রেজিস্ট্রির অফিসে গিয়ে, পেছন দিক থেকে ক্যামেরা ধরে সেগুলোকেও দর্শকদের থেকে লুকিয়ে রেখেছিল, বুঝতে পেরেছেন? এখন চারিদিকে তারপরে লোকজনকে বলে বেরিয়েছে, আমি জানিস তো এই করেছিলাম, আমি মহান কাজ করে বেড়াই, আর যার জন্য আমাকে নেমন্তন্ন পর্যন্ত করেনি, আমার শুকনো পশ্চাতে সারগান ফেটে গিয়ে একেবারে আগুন লেগে গেছে। কত হেল্পফুল না? আমি তো বললাম এই হেল্পফুল নয়, এ হচ্ছে হার্মফুল। আর এতদিন পর্যন্ত এই পোষ্যের মনিবদেরকে, যখন থেকেই রাহুর বাচ্চা তাদের সাথে জুড়ে ছিল, তখন থেকেই বারবার তাদেরকে বলেছিলাম যে এই নোংরার থেকে সরো, যত নোংরা তোমাদের সাথে জুড়ে থাকবে তত তোমাদের ভেতরকার গল্প জানবে, আর জানার পরে পরবর্তীকালে সেইগুলোই বিক্রির পর বিক্রি করবে। আজকে এই পোষ্যের মনিব থেকে শুরু করে এর আশেপাশে যে কটার সাথে গিয়ে জুড়ে ছিল, তারা প্রত্যেকজন বুঝতে পারছে যে কত বড় আস্তাকুরের জঞ্জাল। আর একটা জিনিস মারিয়াদের উদ্দেশ্যে বলবো, তোমাদের নেমন্তন্ন করাটা উচিত ছিল। জানো এরকম ধরনের একটা বেজন্মা, ছোট থেকে ইমিউনিটি পাওয়ার কম, খেতে পর্যন্ত পায়নি, কিন্তু এর যে কারখানা থেকে বেরিয়েছে তারা 3-3 বার খেলা করতে পেরেছে,
ঠিক আছে, তার হিম্মত ছিল না খাবার দাবার খাওয়ানোর, কিন্তু টপাটপ বের করে গেছে, বুঝতে পেরেছো? তো তোমাদের অন্ততপক্ষে ইমিউনিটি পাওয়ারের দিকে একটু ধ্যান দেওয়া উচিত ছিল, একটু খাওয়ানোর জন্য ডাকা উচিত ছিল। কেন ডাকুনি তোমরা? কত রেগে গেছে তোমাদের ওপরে, এখন তোমাদেরকে নিয়ে কত মিথ্যাচারিতা করবে, কত নোংরা থেকে নোংরাতর গল্প রটনা করবে। তো তোমাদেরকে বলবো তোমরাও চুপ থেকো না, যা যা রয়েছে একদম ঠিকঠাক ঠুকঠাক করে পুকপাক করে দিয়ে দাও। চলো এই ভিডিওটা এটুকুনি রইলো, সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা।